শুক্রবার সন্ধ্যায় চাঁদের হাট ইডেনে একদিকে লিয়েন্ডার পেজ ঝুলন গোস্বামীর মতো টেনিস ও ক্রিকেটের দুই কিংবদন্তি, অন্যদিকে দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া থেকে শুরু করে তীরন্দাজ দোলা ও রাহুল বন্দ্যোপাধ্যায়, স্কোয়াশের সৌরভ ঘোষাল, ক্রিকেটার অশোক দিন্দা। উপলক্ষ ওয়ানডে বিশ্বকাপ ট্রফির ইডেন সফর। শুক্রবার সন্ধ্যায় ইডেনে প্রদর্শিত হলো বিশ্বকাপ ট্রফি। আগামী 5ই অক্টোবর থেকে দেশের মাটিতে শুরু হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। এই প্রথম এককভাবে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। তার জন্য ভারতের বিভিন্ন শহরে ঘুরছে ওয়ার্ল্ড কাপ ট্রফি। একটি সেমিফাইনাল সহ মোট 5টি ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। পাকিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, নেদারল্যান্ডসের পাশাপাশি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। শুক্রবার ওয়ার্ল্ড কাপ ট্রফি এসে পৌঁছয় কলকাতায়। আর এই বিশ্বকাপ ট্রফিকে ঘিরে শুক্রবার সন্ধ্যায় ইডেনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে সিএবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলার সমস্ত ক্রীড়াক্ষেত্রের তারকা ক্রীড়াবিদদের পাশাপাশি ক্রীড়া কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বদেরও। ইডেনে বিশ্বকাপ ট্রফির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ, গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, তীরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা, ঝুলন গোস্বামী, অরুণ লাল, শুভময় দাস, আইপিএল গভর্নিং কাউন্সিলর সদস্য অভিষেক ডালমিয়া, আইএফএ সভাপতি অনির্বাণ দত্ত, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কর্তা সুব্রত দত্ত, বিওএ প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অভিনেত্রী তথা বিধায়ক জুন মালিয়া, সুব্রত বক্সি সহ আরও অনেকে। প্রত্যেক বিশ্বকাপ ফাইনালের ক্লিপিংস দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এছাড়াও বাংলার সফল ক্রীড়াবিদদের ছবিও দেখানো হয়। বিশ্বকাপ সফলভাবে আয়োজনের জন্য অলিম্পিয়ান বুড়বক সিং, প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, বাইচুং ভুটিয়া, টেবিল টেনিস তারকা সুধীরতাজ মুখোপাধ্যায়, ঐহিকা মুখোপাধ্যায়, তীরন্দাজ অতনু দাস, শুটার মেহেলি ঘোষদের আগাম শুভেচ্ছা বার্তাও ভেসে ওঠে মঞ্চের পর্দায়। ইডেন গার্ডেন্সে সফলভাবে বিশ্বকাপ আয়োজনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বার্তাও সকলের কাছে পৌঁছে দিলেন ক্রীড়ামন্ত্রী। তারপরই আসে সেই মাহেন্দ্রক্ষণ। মঞ্চে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে উন্মোচিত হয় বিশ্বকাপ ট্রফি। সঙ্গে স্টেডিয়াম জুড়ে আতশবাজি প্রদর্শন। উপস্থিত অতিথিরাও বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ হাতছাড়া করলেন না। সফলভাবে এই অনুষ্ঠান আয়োজনের জন্য সিএবিকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ থেকে শুরু করে দেশের দুই প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা ও ঝুলন গোস্বামী। লিয়েন্ডার তো আহমেদাবাদে ভারত পাকিস্তান ম্যাচ এবং ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার খেলা মাঠে বসে দেখার ইচ্ছাও প্রকাশ করে গেলেন। অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় ভারতের পদ সংখ্যা বাড়বে বলেই মনে করেন লিয়েন্ডার। শুধু তাই নয়, ভারতীয় মহিলা ও পুরুষ দলের সোনা জয়ের সম্ভাবনাও রয়েছে বলে আশাবাদী তিনি। I grew up on Park Street, and every time India played at Eden Gardens, or every time the crowd at Eden Gardens would roar, as a young boy in Kolkata, it would inspire me a lot. I watched the great cricketers like Kapil Dev, Sunil Gavaskar, and the whole Indian team play here. We watched Vivian Richards play here. We watched Alan Border play here. So Eden Gardens and Kolkata's cricket is a great source of inspiration to me. I am sitting between two of our legends of Indian sport and West Bengal sport. I can't say enough about the great heights that Julan has brought us to. Someone that inspires me every day, someone that I look up to not just in physical height but also in stature. I have so much respect for her. Also for this young man, he has shown how from Bengal we have so much of talent in sport. For me, what Snehashish Ganguly and CAB and all the people behind the scenes, including the gentleman sitting here on our left, what they are doing for cricket, not just in West Bengal but in India, is something that's great inspiration to all the other athletes. I grew up in a generation where a lot of athletes used to say that cricket took the limelight, cricket used to take the sponsorships, but actually it's because of people like this and the BCCI and the CAB and the other associations of cricket in the country that actually the game has improved so much. I had a 3-decade career, and to watch how cricket has improved and become such a huge global success, I'm so proud that now the women are getting equal prize money, and I think that's a great thing that BCCI have done with the IPL
the league. The IPL league is the biggest league in the world, and now to see Julan leading from the front with her team, and to see that women's cricket getting equal prize money is a wonderful thing. I think that we've got some great talent in our country. We've got some great talent here, so I'm looking forward to watching the World Cup. I'm looking forward to our Indian cricket team playing on our home soil. You know, I was in England watching the last World Cup where we lost to New Zealand, and I will be out here cheering from the front for the blue. I wish the whole Indian cricket team all the best from the bottom of our hearts. You got 1.3+ billion people supporting you, and to see India playing on our home soil is a great treat, and I wish all the boys the best of luck. And to Snehashish and his whole team, what a wonderful job today, and I have no doubt in my mind that CAB will run a fantastic job with the World Cup cricket coming up in the next fortnight. ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের ব্যাপারে ভারত যে অন্যতম ফেভারিট জানিয়ে দিলেন বাংলা তথা দেশের প্রাক্তন পেসার অশোক দিন্দা। ইডেন সফলভাবেই বিশ্বকাপের 5টি ম্যাচ আয়োজন করবে বলে আত্মবিশ্বাসী প্রাক্তন মহিলা পেসার ঝুলন গোস্বামী। সেই সঙ্গে বিশ্বকাপের জন্য ভারতীয় দল থেকে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের বাদ পড়া নিয়েও এদিন মুখ খুললেন ঝুলন। দলের ব্যাটিং গভীরতা বাড়াতে নির্বাচকরা যে সিদ্ধান্ত নিয়েছেন তার সঙ্গে সহমত তিনি। সেরা দলকেই বেছে নেওয়া হয়েছে বলে দাবি ঝুলনের। For me, I don't think so any doubts in Indian team camp, because they know ওদের কি করতে হবে। 2019 ওয়ার্ল্ড কাপের পরে 4 বছর ধরে প্রিপেয়ার করেছে এই টিমটা, অ্যান্ড আজকে যারা সিলেক্ট হয়েছে 15 জন মেম্বার, আই থিঙ্ক দে আর দ্য বেস্ট প্লেয়ার্স ইন আওয়ার কান্ট্রি অ্যাট দিস মোমেন্ট হু ক্যান রিপ্রেজেন্ট কান্ট্রি অ্যান্ড উইন দ্য ওয়ার্ল্ড কাপ। অ্যান্ড সেক্ষেত্রে হয়তো তুমি আপস অ্যান্ড ডাউন দেখতে পারো, কারণ এত বড় একটা সিজন থাকে, তার মাঝখানে আবার 60-75 ডেজের IPL থাকে, তারপরে গিয়ে আবার ইন্টারন্যাশনাল ক্রিকেট, দেন আবার ওয়ার্ল্ড কাপ। সো প্লেয়ারদের জন্য হয়তো কোথাও একটা ওয়ার অ্যান্ড টেয়ার হয়, সেখান থেকে কীভাবে কামব্যাক করবে সেটাও দেখার বিষয় আছে। বাট আই এম শিওর দ্য BCCI অ্যান্ড NCN মেডিকেল টিম সেইগুলোকে টেক কেয়ার করবে, অ্যান্ড ডেফিনেটলি অ্যাকর্ডিং টু মি ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টিম ইন দিস ওয়ার্ল্ড কাপ। দেখো, আমরা সবাই জানি চাহালের হোয়াইট বল রেকর্ড খুব ভালো, চাহাল হোয়াইট বলে খুব ভালো পারফর্ম করেছে। বাট দেখো, যেখানে টিম ম্যানেজমেন্ট ডিসাইড করেছে যে ব্যাটিং ডেপথটাও দরকার, যাতে ব্যাটিং লাইন আপটা 8, 9, 10 পর্যন্ত যেন লম্বা থাকে। কারণ আজকের মডার্ন ক্রিকেটে তুমি যদি ইংল্যান্ডকে দেখে থাকো, ইংল্যান্ডের সব বোলাররাই কিন্তু ব্যাটিং করে, তারা বোলিং অলরাউন্ডার, মানে হু ক্যান ব্যাট অলসো। ইন্ডিয়া সেই দিকটাকে চিন্তা করে হয়তো অক্ষর প্যাটেলকে প্রেফার করেছে ওই নাম্বার 8-এ বা 7-এ বা 9-এ গিয়ে কেন একটা ব্যাটার যদি ক্রুশাল টাইমে ম্যাচটা বের করতে পারে। আনফর্চুনেটলি হয় প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে একজন না একজন কেউ না কেউ বাদ যায়, বাট টিম ম্যানেজমেন্ট সবাইকে খুশি করতে পারবে না। টিম ম্যানেজমেন্ট তার বেস্ট কম্বিনেশন নিয়ে তারা মাঠে নামবে, অ্যান্ড সেটাই করার চেষ্টা করছে, অ্যান্ড আমাদের কাজ হলো তাদেরকে সাপোর্ট করা। And I still remember 1996 Atlanta Olympic when my hero won that bronze medal. So obviously as an athlete and as a cricketer, unfortunately we're not able to participate in the Olympic platform. But although last year Indian team participated in Commonwealth game and contest was very high, and Australia and India was a finalist. Unfortunately India could not win the gold medal, but I'm really looking forward for LA 2028, and 6 team will probably participate, and I hope India was there in one of those 6 team, and looking forward for that. বিশ্বকাপের জন্য ইডেনের নতুন রূপে সেজে ওঠার কাজ প্রায় শেষ পর্যায়ে বলেই জানালেন CAB সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সময়ের মধ্যেই ইডেন সংস্কারের কাজ সম্পূর্ণ শেষ হবে বলেই জানিয়ে দিলেন তিনি। পাশাপাশি ইডেনে বিশ্বকাপের যে 5টি ম্যাচ অনুষ্ঠিত হবে তাতে সুযোগ পেলে বিশেষ কিছু আয়োজনের পরিকল্পনাও যে CAB-র রয়েছে তাও জানালেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আমার মনে হয় দেখতে আসবে, কারণ আমাদের কাছে সেই রকম অর্থে কোনো এখন ইনফরমেশন নেই, বাট ডেফিনেটলি এত বড় একটা অনুষ্ঠান, সেখানে একবার একটা ভিজিট করার পর সেকেন্ড ভিজিট তো আসবেই। দেখুন, এখনও অবধি সেরকম কোনো চমকের কথা মাথায় নেই, কারণ আপনারা জানেন এটা ডে অ্যান্ড নাইট টুর্নামেন্ট, এটা 1:30টায় শুরু হবে, রাত্রি 9টা 9:30 চলবে। সেইখানে কোনো অনুষ্ঠান করার এখন অবধি কোনো জায়গা কি কোনো সুযোগ আছে বলে আমাদের কাছে সেরকম কোনো এখনও আমরা সেখানে মাথা লাগাইনি।
বা দেখা যাক, এখনও সময় আছে, যদি সেরকম কোনো সুযোগ পাওয়া যায় তাহলে ডেফিনেটলি আমরা করার চেষ্টা করব। সি সারপ্রাইজ ট্রাই টু কিপ ইট আ সারপ্রাইজ বিকজ when you come to know everything, then it's not a surprise. Like today it was a surprise. What function we are going to do, we didn't disclose that. A lot of people asked me to please share with them. My media friends also asked me, but see, certain things which I have to keep secret. So that's why everybody has enjoyed this program so much. Because when you come to any show with knowing that what is going to happen, then you basically lose the interest. So that's why it's a surprise. এদিন মাঠের জায়ান্ট স্ক্রিনে একটি তথ্যচিত্র দেখানো হয়, যদিও সেখানে বাংলা থেকে জাতীয় দলে খেলা এক ঝাঁক ক্রিকেটারকে রাখা হয়নি। পঙ্কজ রায় থেকে শুরু করে মোহাম্মদ সামি, শাহবাজ আহমেদ, মুকেশ কুমারকে দেখা যায়নি, জানিয়ে প্রশ্ন তুলেছে কোনো মহল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।